বন্ধুগণ আমার, একটা কথা না বলতেই নয়, আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা দেখেছেন আমাদের বাংলাদেশে বগুড়া জেলায় একটি বিদআতি আমল নিয়ে এক মারাত্মক ঘটনা ঘটে গেছে। আমি জানি না আপনাদের এখানে আছে কিনা সেটা। মোনাজাত, নামাজের পরে মোনাজাত, সম্মিলিত মোনাজাত, ইমাম হাত তুলবেন, মুক্তা হাত তুলবেন এবং এই সম্মিলিত মোনাজাতের নিয়ে একটি খুবই লজ্জাজনক ঘটনা ঘটে গেছে, যা আলিম সমাজের জন্য কখনো গ্রহণযোগ্য নয়। সারা পৃথিবীর সকল মুসলমান এই ঘটনাতে ব্যথিত হবে। যে দেখবে সেই কষ্ট পাবে, যে দেখবে তার চোখে পানি এসে যাবে। কেমনি করে আলিমকে অপমান করা হয়েছে। যারা মোনাজাতের পক্ষে তারা সেই দিন মেহমান, যিনি বাংলাদেশের অন্যতম একজন বড় আলেম, তাকে নিয়ে গেছেন এবং তাকে বাধ্য করাচ্ছেন যে আপনাকে মোনাজাত করতেই হবে। এমন ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা বলছেন যা কখনো একজন আলেমের মুখে শোভা পায় না। অথচ যিনি এভাবে অপমান করছেন একজন আলেমকে, তার মাথায় দেখা যাচ্ছে দাড়ি, তার মুখে রয়েছে দাড়ি, মাথায় টুপি, পায়ের পাতা পর্যন্ত জুব্বা, দেখে মনে হচ্ছে আলেম, কিন্তু তার আচরণে এটা স্পষ্ট হয়ে যায় আলেম নামে কলঙ্ক। কিভাবে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম যায়ফাহু, যে আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালের প্রতি ঈমান আনে, তার উপর ওয়াজিব হচ্ছে মেহমানকে সম্মান করা। একজন আলেমকে আপনি দাওয়াত করে নিয়ে গেছেন, অথচ সে আলেমকে আপনি অপমান করছেন। এমনকি আশ্চর্য হবেন আপনারা যদি এই ভিডিও দেখেন। এই আলেম, তার বাবা এক সময় ছিল বড় আলেম, এই বাংলার তাওহীদের দাওয়াতের অন্যতম প্রতীক ছিলেন। তিনি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পায়ে হেঁটে, এমনকি গরুর গাড়ি চড়ে, মহিষের গাড়ি চড়ে, নৌকায় চড়ে, ভেলায় চড়ে এক প্রান্ত তাওহীদের দাওয়াত দিয়েছেন। আব্দুল সাত্তার তিশারি রাহিমাহুল্লাহ তার লিখিত কিতাব, এই লিখিত কিতাবের শেষ প্রান্তে তিনি লিখেছেন যে সম্মিলিত মোনাজাতের পক্ষে সহিহ কোনো হাদিস পাওয়া যায় না। এই কথাই ওই বিদআতকে আঘাত করছে। সঙ্গে সঙ্গে বইটি হাত দিয়ে ছিঁড়ে নিয়ে টুকরা টুকরো করে পায়ের নিচে ফেলে দিয়েছে। এর চেয়ে আর জঘন্যতম অপরাধ কেউ কি করতে পারে? একজন মুসলমানকে কাজ করতে পারে? আমরা তীব্র নিন্দা জানাই। আমরা বলি আপনি আলিম হয়ে যে কাজটি করেছেন, তওবা যদি না করেন তাহলে এই যেভাবে আপনি কোরআন এবং হাদিস সম্বলিত কিতাবকে টুকরো টুকরো করেছেন, একদিন আপনারও এরকম পরিণত হবে। আপনারা তো ভুলে গেছেন সেই বাদশা হেরাক্লিয়াস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি টুকরা টুকরা করেছিল। নবী করিম বলেছিলেন অতি শীঘ্রই সেও টুকরা টুকরা হয়ে যাবে। মাত্র কয়েক বছরের ব্যবধানে রোম সাম্রাজ্য ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে এবং রাজা হেরাক্লিয়াস নিজের ছেলের হাতেও নিহত হয়েছেন। অতএব আপনি যে কোরআনের কিতাব এবং আপনি যে কোরআন হাদিস সম্বলিত কিতাবকে টুকরা টুকরা করলেন, আপনাকে তওবা করতে হবে অবশ্যই, নয়তো আপনার পরিণতি ভয়াবহ হতে পারে। আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করুন, এই দোয়া আমরা করি। আর এই বিদআতকে প্রতিষ্ঠিত করার জন্য যারা উঠে পড়ে লেগেছে তাদেরকে আমরা একটি কথা বলে দিতে চাই, সেটি হচ্ছে কখনো বিদআতের মাধ্যমে রাসূলের ভালোবাসা পাওয়া যায় না। কখনো বিদআতের মাধ্যমে রাসূলের ভালোবাসা পাওয়া যায় না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে বিদআত কাজ করলো তার আমল আল্লাহ পাক গ্রহণ করেন না। এমনকি কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে বেশি অপমানিত হবেন। জান্নাতের পাশে যাওয়ার পরেও, জান্নাতের কাছে যাওয়ার পরেও, হাউজে কাউসারের কাছে যাওয়ার পরেও সে জান্নাতে ছিটকে পড়ে যাবে এই বিদআতিরা। প্রিয় ভাইরা আমার, আমাদের সতর্ক হতে হবে। শুধু ভালোবাসার কথা বলে বিদআতি কাজ করলে কিন্তু ভালোবাসা পাওয়া যায় না।